আচ্ছা, ছোটবেলায় এই কথাটা কে শুনেছো বলো তো? আমি যখন ছোট ছিলাম আমি তো খুবই শুনেছি। যখন ঠামার বাড়িতে থাকতাম, যদি বিকালবেলা ছাদে হনুমান আসতো আর আমি যদি একা যেতাম, তাহলে আমার ঠাম্মা, মা, বাবা সবাই মিলে বলতো যে একা যাস নে, হনুমান যদি তোকে একা দেখে তাহলে তোকেই তুলে নিয়ে চলে যাবে। এবং আমি তো যখন ছোট ছিলাম অত বুঝতামও না। আর আজকে দেখো, হনুমান আমার এদিকে বসে আছে, ওদিকেও বসে আছে, তাও দেখো আমি সাহস করে ওদের মাঝখানে গিয়ে আবার ভিডিও করছি। কি মজার বিষয় না? এটাই হচ্ছে মানুষের ট্রান্সফরমেশন। ছোটবেলায় যে জীবটাকে দেখে এত ভয় পেতাম, এখন সেই জীবটার মাঝখানে গিয়ে ভিডিও করছি। আর এই যে দেখালাম, গতকাল আসলে কাণ্ডটা কি হয়েছে বলো তো? তিনটে হনুমানের মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগেছে। আর এই যে আমাদের আগে উচ্ছে গাছটা ছিল, আশা করি তোমাদের মনে থাকবে, সেটা তো পুরো লণ্ডভণ্ড করে দিয়েছেই। আর এই যে এখানে একটা কলা গাছ দেখতে পাচ্ছ, এইটা আমাদের বিশাল বড় হয়েছে এবং এত মারামারি করেছে পুরো এইটাই হেলে গেছে। ওই জন্য দেখতে পাচ্ছ আমার বাবা এখন দড়ি দিয়ে এই কলা গাছটাকে আমাদের যে আরেকটা নারকেল গাছ আছে সেইটার সাথে বেঁধে দিচ্ছে। আর আমার মতো এরকম আরও অনেক অনেক গল্প যদি তোমরা এভাবে শুনে থাকো, তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এখানে দেখো, আমাদের লেবু গাছটারও প্রচণ্ড হালাত খারাপ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেবুও ধরেছে। আর এটা হলো গন্ধরাজ লেবুর জাত। দেখতে পাচ্ছ কী রকম হেলি দিয়ে গেছে। তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। আজকের মতো টাটা।